सवारे जहांगीर के राबुराक, सवारे जहांगीर के राबुराक, के बुगुज़श्त आज कस्र नीली रवाक। सुबहानाल्लाह। এই বোরাকের তো পাওয়ার, তো পাওয়ার 600 ডানা এই বোরাকের আছে। দুইটা ডানা দিয়া যদি একবার ঝাপটা দেয় 1,86,000 কিলোমিটার দূরে যায়। এক সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায়। সুবহানাল্লাহ, কত বড় দ্রুতগামী। আর যদি ওই 600 ডানা দিয়া যদি ঝাপটা দেয় কত দূর যাবে? রাসূলকে বললেন, ওগো নবী, এই বোরাকের মধ্যে উঠুন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম উঠলেন, এরপরে আমার আপনার নবীকে উঠাইলেন, এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইলেন, এরপরে রওনা শুরু করলেন। যাইতে যাইতে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীকে বলেন, ওগো নবী, একটু নিচের দিকে তাকান। নিচের দিকে তাকা দেখে বোরাক তার পা গুলোকে এরকম ভাবে গুটায় রাখছে। ওই প্লেন দেখেন না, মানে যত উপরে যায়, মাটি থেকে যত উপরে যায় আস্তে আস্তে এইভাবে ওর পা গুলো ঢুকায়, ভিতরে ঢুকায় নেয় না। তো যাইতে যাইতে কিছুক্ষণ পরে বিশ্ব নবীকে নিচের দিকে তাকাইতে বললেন। আমার আপনার নবী নিচের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখে একটা মরুভূমি, সাদা বিস্তৃত এলাকা, সেখানে নামাইলেন। সেখানে নামানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আমাকে এখানে নামাইলা কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি এই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন। 2 রাকাত নফল নামাজ আদায়ের পরে বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, ভাই জিবরাইল, এই জায়গাটায় আমাকে 2 রাকাত নামাজ পড়াইলা কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনি মক্কা থেকে হিজরত করে আর কিছুদিন পরে এই জায়গায় আসবেন, যে জায়গাটার নাম হলো ইয়াসরিব তথা মদিনা। এবার আবার বললেন, নবী গো উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। কিছুক্ষণ পরে একটা পাহাড়ের উপরে যায় নামাইলেন। নামানোর পরে বললেন, নবী এইখানে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের পরে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এইখানে কেন নামাইলেন আমাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এই জায়গা থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে শিক্ষা সফর। এরপরে আবারও বললেন যে উঠেন বোরাকের উপরে। বোরাকের উপরে উঠলেন, একটা মরুভূমির মধ্যে যায় নামাইলেন। বললেন যে আবার 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এইখানে কেন নামাজ পড়াইলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এইখানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই কারণে আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। এবার বিশ্ব নবীকে আবার বোরাকের মধ্যে উঠাইলেন। যাইতে যাইতে কোথা থেকে যেন একজন মুরব্বী, বয়স্ক মুরব্বী সালাম দিয়া ডাকে যে, নবী দাঁড়ান। আমার নবী দাঁড়াইলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ভাই ওগো নবী, আপনি দাঁড়াইয়েন না, সামনের দিকে আগাইতেই থাকুন। যাইতে যাইতে আবার একজন বৃদ্ধা মহিলা সালাম দিয়া ডাকে। আবারও বললেন, ভাই এইখানে আপনি দাঁড়াইয়েন না, সামনের দিকে চলুন। যাইতে যাইতে আবার একজন সুন্দরী সুশ্রী মহিলা মেয়ে, কুমারী মেয়ে তাকে ডাকলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকেও ভ্রুক্ষেপ করলেন না। সুদূর যাওয়ার পরে যখন মসজিদ আকসায় গেলেন, মসজিদ আকসায় যাওয়ার পরে রহমতের নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, বুঝতে পারলাম না, তুমি যে ওই বৃদ্ধ ব্যক্তিটা সালাম দিল এবং আমাকে আহ্বান করলো, ডাকলো, তার ওইখানে যাইতে দিলে না কেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, ওইটা হইল ইবলিস শয়তান। যদি আপনি ওই ইবলিস শয়তানের আহ্বানে সাড়া দিয়া তার কাছে যাইতেন, আপনার উম্মত একটাও জান্নাতে যাইতে পারতো না। ও ভাই জিবরাইল, আর ওই বৃদ্ধা মহিলাটা কে ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী গো, ওইটা হইল আপনার উম্মতের বদ আমলগুলা, অহংকারগুলা, হিংসাগুলা। এই অহংকার, হিংসা, এই হিংসার কাছে যদি আপনি যাইতেন, আপনার উম্মতের মধ্যে কিছু একটা উম্মত পাইতেন না যার দিলের মধ্যে অহংকার থাকতো না, যার দিলের মধ্যে অহংকার থাকতো না, হিংসা থাকতো না, যার দিলের মধ্যে খারাপি থাকতো না, একটা মানুষ খুঁজা পাইতেন না। ও ভাই জিবরাইল, তাইলে ওই সুশ্রী নারীটাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, নবী গো, এইটা হইল
দুনিয়া। যদি আপনি এই নারীর কাছে যাইতেন, আপনার উম্মত গুলো সবাই দুনিয়ায় লোভী হয়ে যাইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নবী ওই যায় নাই বিধায় আজকে দুনিয়ার মধ্যে হাজারো হাজার মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে এই দুনিয়ার লোক, নারীর লোক, পথ পদবীর লোক তাকে বঞ্চিত রাখতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পরে নবীকে বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওইখানে ফজরের নামাজ পড়ার জন্য উপস্থিত। এবার আমার নবীকে দেখার পরে সমস্ত ব্যক্তিরা আমার আপনার নবীকে সাইড করে দিল। মনে করেন ওই দিক দিয়ে যদি কেউ আসে, মসজিদ যদি পুরা ভরা থাকে, তাহলে পিছন দিক দিয়ে সাইড করে দিবে না? আমার আপনার নবীকে সবাই সাইড করে দেয়। সামনের দিকে যাই গেল, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আপনি নামাজ পড়ান। নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, নবী গো, এরা কোন মানুষ না, এরা হইল এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলার প্রেরিত নবী গো। সুবহানাল্লাহ, আমাদের নবী সমস্ত নবীদের ইমামতি করে। নামাজের পরে যখন দেখেন না ইমাম সাহেবরা ঘুইরা বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুইরা বসলেন, দেখে যায় মসজিদের কর্নারের মধ্যে একটা গোল মিটিং হচ্ছে। এবার বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, ওই ব্যক্তিরা কারা, ওরা কিসের পরামর্শ করে? ওগো নবী, এরা হইল আপনার পূর্বে যারা বড় বড় নবী আসছেন, আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মুসা ঈসা বড় বড় নবীরা সেইখানে পরামর্শ করতেছে। আজকে তিনারা আপনাকে সংবর্ধনা প্রদান করবে। সমস্ত নবীরা আমাদের নবীকে কি প্রদান করবেন? সংবর্ধনা। কোন নবীর উম্মত আমরা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ও মুসলমান, আমার আপনার নবী রহমতের নবীকে তারা সংবর্ধনা দিল। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সংবর্ধনা শেষে, ওগো নবী, এখন আসমানে যাইতে হবে। আসমানে যাওয়ার জন্য একটা বাহন আসলো, যে বাহনটার নাম হলো জিনা। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন 5টা বাহনের উপর দিয়া। কয়টা মনে থাকবে সারা জীবন? দরকার না মনে রাখার? ইসলামের ইতিহাস। 5টা বাহনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। এক নাম্বার হইল বরাক। এক নাম্বার কি? এক নাম্বার কি? বরাক। দ্বিতীয় নাম্বার হইল জিনা। তৃতীয় নাম্বার হইল সমস্ত ফেরেশতাদের ডানা। চতুর্থ নাম্বার হইল হযরত, বিশেষ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা। এরপরে পঞ্চম নাম্বার যে সাওয়ারিটা ছিল সেইটার নাম হইল রফরফ। এবার সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জিনা নামক বাহন আসলো, যেটা লিফটের মতো। কিসের মতো? লিফটের মতো। ওই লিফটের মধ্যে 3জন ফেরেশতা, 2জন ফেরেশতা এবং আমার আপনার নবী উঠলেন। ওইটা প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানের গেটে যেই ফেরেশতাটা দারোয়ান হিসেবে ছিল, ওই ফেরেশতাটার নাম হলো ইসমাঈল। ফেরেশতাটার নাম কি? সবাই বলেন কি নাম? ইসমাঈল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই উত্তর দেয়, আসসালামু আলাইকা ইয়া ইসমাঈল। আসসালামু আলাইকুম হে ইসমাঈল, হে দারোয়ান, দরজাটা খুলে দাও। হযরত ওই ফেরেশতা দরজাটা খুলে দিয়ে বলে যে ইনারা কারা? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইনি হইলেন সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই ইসমাঈল ফেরেশতা বলতেছে, আল্লাহ তাআলা কি পাঠাইছে? বলে হ্যাঁ। দেখেন এই জায়গায় কি মানে প্রশ্ন করার কোনো প্রয়োজন আছে? এটা তো পুরোটাই শিক্ষা সফর। পুরোটাই কি? শিক্ষা সফর। তো এটা তারা প্রতীয়মান হয় কারো বাড়িতে ঢুকলে, কারো ঘরে ঢুকলে অবশ্যই তার অনুমতি নিয়ে ঢুকতে। এবার প্রথম আসমান যখন খুইলা দিল, প্রথম আসমান খোলার সঙ্গে সঙ্গে যা দেখেন যে একজন মুরব্বী, ওই মুরব্বী আমার আপনার নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীকে জড়ায় ধরলেন। ওই মুরব্বী যখন আমার আপনার নবীর ডান দিকে তাকায় তখন আনন্দে আনন্দিত হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। আবার যখন আমার আপনার নবীর বাম দিকে তাকায় তখন যেন মুখটা মলিন হয়ে যায়, বিষণ্ণতায় ভরে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে কে ডাইনে তাকাইলে আনন্দ হয়, বামে তাকাইলে আবার মুখটা মলিন হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার ডাইনে তাকায়, তিনি তো সমস্ত মানব জাতির বাবা। তিনি কি সমস্ত মানব জাতির বাবা। তো তিনি যখন ডাইনে তাকায়, তখন তিনি দেখতে পায় তার যেগুলা ছেলে সন্তান আছে তাদের নেক আমলগুলো। আবার যখন বামে তাকায়, তখন দেখতে পায় যে আপনার ছেলে সন্তানের নেক আমলগুলো। নবী গো, আপনার যারা উম্মত আছে তাদেরকে হিংসা এবং অহংকার থেকে দূরে থাকতে বলবেন। নবী গো, নিজেকে নিয়ে চিন্তা করতে বলবেন, অন্যকে নিয়ে চিন্তা করতে দিয়েন না। আজকে আমাদের সমাজের মধ্যে নিজেকে নিয়ে চিন্তা করার কয়জন আছে? আছে? কথা বলেন না কেন? নিজেকে নিয়ে কেউ চিন্তা করে যে আমি যে সারাদিন এতগুলো মিথ্যা কথা বললাম, আমি যে সারাদিন এতগুলো মানুষকে নিয়ে এত চিন্তা ফিকির এতগুলা করলাম, এতগুলা কি ঠিক হয়েছে? সেই সমস্ত চিন্তা ফিকির গুলো করে না। নামাজ যতই পড়েন, যদি হিংসা থাকে দিলের মধ্যে, কাজ হবে কোন? ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু বিল হাতব। আপনি নামাজ পড়েন, অন্তরে হিংসা, খোদার কসম করে বলি সহিহ হাদিস, নামাজগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাবেন। কাঠকে যদি আগুন ধরাইয়া দেন, কাঠের স্তূপে ওটা থাকবে? হিংসা হইল আগুনের মতো। কিসের? আগুনের মতো। কষ্ট কইরা কাঠ ফালাইয়া রাখছেন, কেউ এসে আগুন ধরাই দিছে, সব শেষ। ঠিক তদরূপ ভাবে এত কষ্ট কইরা নামাজ রোজা রাখতেছি, দান সদকা করতেছি, অন্তরের মধ্যে হিংসা আছে, সবগুলোকে পিছিয়ে দিই। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমল নামে কিছু নেই, গেল কই? ও মুসলমান, সাবধান হইতে হবে, কি হবে না? হ্যাঁ, এর জন্য নিজের চিন্তা করতে বেশি বেশি বলা হয়েছে। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, অন্যের চিন্তার আগে নিজেকে নিয়ে বেশি বেশি চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু প্রথম মেয়ারাজে যাইয়া সাত আসমানে সাতজন নবীর সঙ্গে দেখা হয়েছে, জান্নাত জাহান্নাম দেখাইছে। জান্নাতে জাহান্নামের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে।